আজকে আমাদের बाबूरा এই যে बाबूरा যারা आवाज করছেন না 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 এই आवाज করা যায় না अगर बात करना है तो इशारे से बात करो जबान से बात करना नहीं है হাত দিয়ে কথা বলেন ইঙ্গিতে কথা বলেন জবান দিয়ে কথা বললে পরিবেশ নষ্ট হচ্ছে আর এতগুলো মানুষ আসছেন খালি হাতে ফিরে যাওয়া যাবে না কিছু একটা নিয়ে তো বাসায় ফিরতে হবে ঠিক কি না বলেন আচ্ছা শুরু করছি আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার পরকালের জীবন আখিরাতের জীবন কবরের জীবন আর আজকে আমি এটাকে এমন ভাবে হাইলাইট করব যেন পরকাল নিয়ে আমাদের আর কোনো সন্দিহান না থাকে আর কোনো অস্পষ্টতা না থাকে আমি এটাকে পরিপূর্ণ ক্লিয়ার করতে চাই তো সবার থেকে আমি জানতে চাই আজকের আলোচনার বিষয় দুনিয়ার জীবন না পরকালের জীবন বুঝলে তো জোরে বলেন দুনিয়ার জীবন না আখিরাতের জীবন আখিরাতের জীবন আচ্ছা এবার কিছু প্রশ্ন করতে চাই এগুলো ব্রেন দিয়ে বুঝে জবাব দেওয়া লাগবে বুঝে শুনে বলবেন না বুঝলে কিচ্ছু বলবেন না চুপ থাকবেন প্রশ্ন করছি যুবকেরা ট্রাই টু বি অ্যাক্টিভ ট্রাই টু বি এনার্জেটিক ট্রাই টু বি স্ট্রং যা বলি একদম মুখ দিয়ে বাঘের মতো উচ্চারণ করবা গর্জন দিয়ে যদি তুমি জানো আদারওয়াইজ চুপ থাকবা আচ্ছা পরকালের জীবনটা বেশি উত্তম না দুনিয়ার জীবন বেশি উত্তম রাইট আনসার মাশাআল্লাহ দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম এটার দলিল কোরআনে আছে না সূরাতুদ দুহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা says in this ayah ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা the life of hereafter is much more better than this worldly life আল্লাহ তাআলা বলছেন আমি দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মাশাআল্লাহ সেকেন্ড কোশ্চেন প্লিজ ইউ হ্যাভ টু আনসার মি ভেরি ভেরি লাউডলি একদম মন খুলে জবাব দিবেন কোনো ভয় নাই আটকালেও কোনো ভয় নাই আচ্ছা দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা রাইট আনসার 30 নম্বর পারা সূরাতুন নাজিয়াতের লাস্ট আয়াত কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা হোয়াট অ্যান অ্যামেজিং আয়াত এই আয়াতটার ট্রান্সলেশন পড়লে আমার চোখটা অটোমেটিকলি বড় হয়ে যায় আমার হৃদয় একটা ভাইব্রেশন তৈরি হয় একটা কম্পন তৈরি হয়ে যায় এটা কোন কথা এটা কোন অসাধারণ কথা এটা কোন অবাক করার কথা যুবক ভাইয়েরা আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ যখন পরকালের জীবনটাকে ফেস করবে যদি তার বয়স হয় 60 কিংবা 70 সে বলবে আল্লাহ আখিরাতের জীবনটা এত বেশি লম্বা I am feeling just like I was in the world just like on morning or on evening সে বলবে আল্লাহ আমার তো মনে হচ্ছে 60 বছর নয় 70 বছর নয় আমি পুরো দুনিয়ার জীবনে মনে হয় মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা অবস্থান করেছে আল্লাহু আকবার কতটা লং পিরিয়ড হবে চিন্তা করতে পারেন যে 70 বছরের জীবনটাকে আমাদের মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে জাস্ট ট্রাই টু ফিল ইট একটু ভাবেন এটা নিয়ে 70 বছরের জীবন যেখানে মাত্র একটা সকাল মনে হবে এটা কত লম্বা জগৎ হবে কত লং পিরিয়ড অফ টাইম হবে জাস্ট ট্রাই টু ফিল ইট ম্যান কতটা লম্বা সময় হতে পারে 3 নম্বর প্রশ্ন এটা ঈমানের কথা এটা আসতে বললে একদমই হবে না পরকাল যে আছে কবরে যে যেতেই হবে হিসাব যে দিতেই হবে ডু ইউ বিলিভ দ্যাট ডু ইউ বিলিভ দ্যাট কবরের জীবন যে সত্য আখিরাত যে সত্য এটাকে বিশ্বাস হয় এবার কন্যা হয় 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 কাফেরদের কিন্তু এটা হয় না দ্যাট মিন্স all the Muslims in this world we believe that there will be a final hour bringing the end to this world's life and there will be a last day after that there will be no other day এমন একটা দিন আমাদের জীবনে আসবে সেটাই হবে আমাদের জীবনের শেষ দিন এমন একটা ঘন্টা আমাদের জীবনে আসবে এটাই হবে আমাদের জীবনের শেষ ঘন্টা ঠিক কি না বলেন লাস্ট কথা এটা বলে আমি পুরো আলোচনার গভীরতায় যেতে চাই লাস্ট what is the definition of qiyamah What is the definition of life of hereafter? পরকালের জীবন আসলে কাকে বলে?
খুবই সংক্ষেপে বলছি, মাথায় রেখে দেন, পুরস্কার পাওয়ার সময় কাজে দিবে এই সংজ্ঞাটা। পরকালের জীবনটা হচ্ছে সেই দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে দুটি কাতার করে দাঁড় করাবেন, দুটি কাতার হবে। And Allah subhanahu wa ta'ala will ask them about two things. Number one, about their faith. Number two, about their deeds during their life on earth. এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে আমল। Repeat after me. বলেন সবাই, এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে, বুঝেন না কেন, একটু বলেন না। এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে আমল। এই দুটি বিষয়ে জিজ্ঞেস করা হবে সেই পরকালের জগতে। এবার সবাই আলোচনার গভীরতায় আসা ট্রাই করেন। সবাই এই যে দুই চোখটা আছে না, ফর ফিউ সেকেন্ডস, আচ্ছা 5 সেকেন্ডের জন্য এভরিওয়ান ক্লোজ ইউর আইজ, চোখটা বন্ধ করবেন। আমি আসিফ আজকে 5 গুনবো, 5 গুণা যখন শেষ হবে then you have to open your eyes, otherwise কেউ চোখ খুলবেন না। এখন বলবো হুজুর কেন বন্ধ করাবেন? একটা উদ্দেশ্য আছে, of course I have a purpose। আর আমি বিশ্বাস রাখি সাতক্ষীরার মানুষ উপরেও যেমন ভেতরেও তেমন। সাতক্ষীরার মানুষের কথা কাজে একটা মিল আছে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? কেউ বেইমানি করবেন না, ক্যামেরা আছে। আমার বিশ্বাস রেখে আমিও চোখ বন্ধ করব, আপনারাও চোখ বন্ধ করে জাস্ট একটু হৃদয়টাকে এখানে স্থির করার ট্রাই করবেন, একদম স্থির রেখে। দেন আমি আমার লেকচারের মূল কথায় যাওয়া শুরু করছি। এভরিওয়ান প্লিজ ক্লোজ ইউর আইজ, চোখ বন্ধ করেন সবাই, আমিও করছি। আমি 5 গুনছি, দেন ইউ হ্যাভ টু ওপেন ইউর আইজ। অন 2 3 4 5, প্লিজ ওপেন ইউর আইজ, চোখ খুলেন। আমি এখন যা বলবো প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগটা পরিপূর্ণরূপে দেন। আমার মুরব্বী আব্বাজন, যুবকরা, আমার ডানে যে মায়েরা আছেন, প্লিজ আই নিড ইউর অ্যাটেনশন, মনোযোগ চাই। আমরা এখন বসে আছি তালার যুব সমাজের একটি উদ্যোগে প্রোগ্রাম, ছোট্ট একটা মাঠে। এটা আখিরাতের তুলনায় অনেক ছোট্ট একটা জায়গা। গতকাল আমরা এখানেই ছিলাম, আজকেও এখানে আছি, আগামীকাল তো এখানেই থাকবো। কিন্তু সকাল হলেই কিন্তু মানুষের কাজে ছুটে যায়। কেউ যায় স্কুলে, কেউ যায় কলেজে, কেউ যায় জমিতে, কেউ যায় দোকানে, কেউ যায় মার্কেটে, কেউ যায় বাজার করতে, আদা রসুন কিনতে। কথা ঠিক আছে যুবক ভাইরা? বলো বলো বলো। আচ্ছা, তোমাদের এই যে রাস্তাটা আছে না সাতক্ষীরার, এই যে মেইন রোডটা, ওখান দিয়ে আমি নেমে এখানে আসলাম, খুবই ক্লোজ মাশাআল্লাহ। বিশ্ব রোড থেকে মেবি মাত্র 7-8 মিনিট রাস্তা আপনাদের মাহফিলের জায়গা মাশাআল্লাহ। কালকে আমি যা বোঝাচ্ছি ট্রাই টু ফিল ইট, একটু অনুভব করেন। কাল সকাল যখন হয়ে যাবে, এভরিওয়ান উইল গো টু দেয়ার ওন ওয়ার্ক প্লেস, সবাই সবার জায়গায় ছুটে যাবে। কাল সকালে আপনি যাবেন সাতক্ষীরার মেইন শহরে, ফর অ্যান এক্সাম্পল, জাস্ট উদাহরণ হিসেবে ধরেন, আপনি উঠেছেন এটা সিএনজিতে কিংবা অটোতে কিংবা আপনার বাইকে অথবা একটা ছোট্ট কারে। আচ্ছা, এটা হচ্ছে তালার ছোট্ট একটা উপজেলার জায়গা, এটা হচ্ছে আপনার এলাকার রাস্তা, এটা হচ্ছে বিশ্ব রোড। যদি বোঝেন তাহলে জবাব দিবেন। বিশ্ব রোড যে গাড়িগুলো যায়, বিশ্ব রোড কিন্তু এটা বাইপাস রোড, এখানে কি গাড়ি স্লো যায় না স্পিডে যায়? এই তো বুঝেছেন, আমি আবার বলছি, আই এম আস্কিং ইউ এগেইন, স্লো যায় না স্পিডে যায়? খুব স্পিডে যায়। আপনি খেয়াল করবেন, দেখবেন যে হানিফ বাস, আর একটা কথা যুবকরা আমার সঙ্গে একমত হবা, খুব খেয়াল করবা, বড় বড় ট্রাক কিংবা বাস, হানিফ হতে পারে, গ্রামীণ ট্রাভেলস হতে পারে, গ্রিন হতে পারে, যে কোনো বাস হতে পারে, দেখবা আমাদের যাদের বাইক আছে, বাইক, এই বড় বড় ট্রাক এবং বাসগুলো বাইকারদেরকে মানুষের কাতারেই ধরে না এরা। কথা আমার ভুল হলে বলেন না, ঠিক হলে যুবক ভাই ঠিক কিনা বলো আমার কথাটা। দেখবেন বাইক চালাচ্ছেন আপনি, খুব স্লো যাচ্ছেন, আপনাকে এমন ভাবে ডান দিকে চাপাই দিবে, ওর ভাবটা এমন, তুই মরলে মর, না মরলে না মর, তোর কোনো দেখার টাইম নেই আমার, ঠিক কিনা বলেন যুবকেরা? এরকম হচ্ছে বাইপাস রোডে গাড়ি চলে। তো আপনি যখন উঠবেন, আপনি সিএনজিতে আছেন অথবা ইউ আর ড্রাইভিং ইউর কার অর ইউ আর রাইডিং ইউর বাইক, যাচ্ছেন বাইকে করে। তো এটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার তালার ছোট্ট রাস্তা। এখান থেকে উঠে আপনি বামে নেবেন, টান। যখনই আপনি বিশ্ব রোডে উঠবেন, আপনার গাড়ি আছে মেবি 5-এ, 10-এ কিংবা 15-তে, কিন্তু পেছন থেকে এক বিশাল বড় ট্রাক এসে আপনাকে এমন জোরে একটা আঘাত দিয়েছে আপনার বাইকে কিংবা অটোতে, এক আঘাতে আপনি গাড়ি থেকে উড়ে গিয়ে
70 হাত দূরে গিয়ে পড়েছেন। আর এমন ভাবে পড়েছেন এই পুরো মাথার এই পুরো গোল সাইডটা, রাস্তার যেই শক্ত শক্ত পাথর পিচ এমনি ঠাস করে গেলাছে, একটা আঘাতে পুরো মাথা ফেটে গেছে, গল 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 করে রক্ত বের হচ্ছে, পুরো রাস্তা রক্তাক্ত হয়ে গেছে। সাতক্ষীরার সব মানুষ দৌড় দিয়ে আসে, আরে ধরো, এ মারা যাবে যুবকটা, ধরো, ওঠাও ওঠাও, অ্যাম্বুলেন্সে কল দাও। সবাই আর্জেন্টলি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স নিয়ে আসছে আপনার কাছে। আপনি টোটালি সেন্সলেস, কোনো জ্ঞান নাই, চুপচাপ একদম অজ্ঞান হয়ে গেছে। সবাই আপনাকে ধরে কোনো মতে নিয়ে, এভরিওয়ান ইজ টেকিং ইউ টু দ্য হসপিটাল, কোনো মতে নিয়ে যাচ্ছে আপনাকে, আপনি অজ্ঞান হয়ে আছেন, কোনো জ্ঞান নাই। প্রায় 24 ঘন্টা পরে সাডেনলি জাস্ট ইউ হ্যাভ ওপেন ইউর আইস, চোখ খুলেছেন, চতুর্পাশে দেখছেন যে আমি কোথায় আছি। দেখছেন যে যে রুমে আপনি আছেন, রুমের দেওয়াল, ছাদ, বেড, বালিশের কভার সব কিছু সাদা। এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। ভাবছেন আমি কোথায় আসলাম, আমি ছিলাম আসলে কোথায়? হঠাৎ করে আপনার চোখ পড়েছে গেটের দিকে। দেখছেন গেটে লম্বা করে লেখা আছে যে রুমে আপনি আছেন। মুরব্বী আব্বাজান, যুবকেরা প্লিজ ফোকাস অন দিস স্পিচ, মনোযোগটা বাড়ান। আপনি দেখছেন গেটে লম্বা করে লেখা আছে এই রুমের নাম হচ্ছে ICU, লাইফ সাপোর্ট। আপনি আইসিইউতে আছেন। আইসিইউতে কখন না হয় জানেন? যখন একজন মানুষের বাঁচার আর কোনো আশঙ্কাই আর থাকে না। লাস্ট স্টেজ অফ লাইফ, এন্ডিং অফ লাইফ, জীবনের শেষ মুহূর্তে মানুষকে বাঁচাবার জন্য মানুষ লাইফ সাপোর্টে রাখে। আপনি চোখ খুলে হয়রান হয়ে গেলেন যে আমি আসলাম কোথায়। ভাবছেন যৌবনকালের কথা, কত জেনা করেছি, প্রেম করেছি, পর্নোগ্রাফি দেখেছি, হারাম রিলেশনশিপ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমি আমার জীবনটা কি হয়ে গেল আজকে। কিন্তু সেই দিন ভেবে আর কাজ হবে না। এটা যেহেতু জীবনের শেষ মুহূর্ত, সেই দিন আপনার সামনে একজন ফেরেশতা যাবে, তার নাম হচ্ছে মালাকুল মউত। দেখবেন যে জানালা থেকে একজন মানুষের রূপে একজন নামছে আকাশ থেকে। জমিন থেকে না আকাশ থেকে? আকাশ থেকে কি মানুষ নামে না ফেরেশতা নামে? কি বুঝেন আপনারা বলেন দেখি সবাই? ফেরেশতা নামে। ভাবছেন কে ফেরেশতা, কই থেকে আসছে? হঠাৎ করে মাথায় হাদিস আসছে স্মরণ, এটার নাম হচ্ছে মালাকুল মউত। সে আমার রুহুকে কবজ করবার জন্য এসেছে। এই তো শুরু হচ্ছে কথা। এখানে এসে মানুষের মাঝে দুটি ভাগ হয়ে যাবে। এক, এখানে অনেক যুবক আসছে, মাইন্ড করবেন আমার কথায়, মুরব্বীরা মাইন্ড করবেন না। অনেক যুবক এখানে আছে এরা ফজরের নামাজও পড়বে না, এশারটাও পড়ে আসে নাই, মাইন্ড করবেন না। তাহলে কেন বললাম ওয়াজ দিয়ে কি লাভ হবে? অবশ্যই লাভ হবে। একটা যুবক যে নামাজি হয়ে যায়, আজকের মাহফিল সফল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারার রং হবে ফর্সা, দেহের পোশাক হবে সাদা, তার চেহারা হবে হি উইল বি লুক লাইক এ ইয়াং ম্যান, জাস্ট যুবকের মতো। আর তার চেহারা এতটা সুন্দর হবে, নামাজি বান্দা তার চেহারা দেখেই একটা, তার চেহারায় মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ো সবাই। এবার নামাজি বান্দাকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই প্রশান্ত আত্মা, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, কোনো টেনশন নাই, আসো আসো, কাম আউট, বের হয়ে আসো। কোন দিকে? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার? আচ্ছা, লেট মি গিভ ইউ আ এক্সাম্পল। ওকে, এটা আমার হাতে একটা ছোট্ট পোস্টার, তাকান সবাই। এটা কি গোল না চার কোণা? এত আস্তে কইলে কি ওয়াজ করা যায়? আপনারা কি বেঁচে আছেন? বেঁচে আছেন আপনারা সবাই? এখানে হাজার হাজার মানুষ, আরে সাতক্ষীরার 10 জন যুবক তো অন্য জেলা হাজার যুবকের সমান যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তোমরা মিয়া বীর পুরুষের সন্তান, কথা তো আস্তে কও কেন ভাই? এটা কি গোল না চার কোণা? আচ্ছা, আমরা মাঝে মাঝে পকেট রুমাল ইউজ করি, পকেট রুমাল, এটা কি গোল হয় না চার কোণা হয়? চার কোণা হয়। এবার আসেন আমি হাদিসটা বোঝাই। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ।
নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় ফেরেশতার মাধ্যমে দুনিয়াতেই পাঠায় দিবেন এবং তার রূহটাকে যখন মালাকুল মউত কবজ করবে সুন্দর করে ধরে এই সুন্দর চারকোনা রুমালে ধরে আটকে রিসিভ করে তার রূহটাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন বেনামাজি বান্দার মরণ কত ভয়ঙ্কর হবে, এটা একটু মনোযোগ দিবেন। সামনে আসছে রমাজান, নামাজি না হয়ে মরা যাবে না, বেনামাজি হয়ে মরা যাবে না। খবরদার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, as I have the dress black, এটা হবে আরো কুৎসিত কালো। আর তার চেহারার যে চামড়ার, হুজুররা আমার পাশেই আছেন, আই এম নট মেকিং এনি মিস্টেক, আলহামদুলিল্লাহ, এটা আমার রিসার্চের কথা, আই হোপ আমার কথাগুলো সঠিক হবে। তার দেহের রং হবে ব্লু কালার, নীল। তার পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ, বিশাল লম্বা একটা দেহ হবে, হাদিসে আসছে। আর তার চেহারা এতটা 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 ডেঞ্জারাস হবে, এতটা ভয়ঙ্কর হবে, বেনামাজি তার চেহারা দেখে তার দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে, তার রুহটা থরথর 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 করে কাঁপবে। এবার তার রুহটা ডানে বামে পেছনে বারবার পালানোর ট্রাই করবে। এবার মালাকুল মউত ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহা নাফসুল খাবিসা উখরুজি ইলা গালাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, পালাচ্ছিস কোথায়? স্টপ, ওখানেই থাম, বের হয়ে আল্লাহর গজবের দিকে। হাদিসে আসছে তার রুহটা আটকে যাবে, বের হতে চাইবে না। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, এই যে বাম হাত দেখেন। আমি হাদিসটাকে কিছুটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি, আই এম ট্রাইং মাই বেস্ট। তার বাম হাত দিয়ে মালাকুল মউত এমনে তার রুহের দিকে থাবা দেবে। হাদিসে আসছে যখন থাবা দিয়ে রুহটাকে বের করবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে চাকু দিয়ে ছিঁড়লে যে পরিমাণ কষ্ট হয়, ওই ছাগলের চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন? আচ্ছা বলেন তো, এই কষ্ট কেউ কি সহ্য করতে পারবেন? আপনারা পারবো? আমরা? বলেন 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 বলেন। কারো শক্তি নাই, কারো শক্তি নাই। এজন্য আমি বারবার বলি, আচ্ছা আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? শোনেন না? এমন কেউ তো বাংলাদেশে পাওয়াই যাবে না যুবক ভাইরা, কথা ঠিক কিনা বলো? আমি প্রায় মাঝে মাঝে এটা রিপিট আফটার রিপিট করি। ওনার একজন নানা ছিল, তোমরা অনেকে চিনবা যুবকেরা, গোলাম সরওয়ার সাইদি হুজুর, মাশাআল্লাহ, এভরিওয়ান নোজ হিম, মাশাআল্লাহ। তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। উনি কিছু কথা আমাকে, মানে ওনার কথা আমাকে দ্যাট হ্যাজ রিয়েলি টাচড মাই হার্ট, আমার হৃদয়টাকে একদম ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এতটা আঘাত, এতটা সুন্দর কথা হৃদয়কে আমার ভেঙে দিয়েছে, এই জন্য যে আমি হয়তো বা সেই পরিমাণ ইমানদার হতে পারি নাই। উনি বারবার বলতেন, আমি জাস্ট মেনশন করছি, কোট করছি, আমি প্রায় জায়গায় এটা বলে থাকি, নামাজ নাই যার, ইমান নাই তার। এত আস্তে কেন? সন্দেহ আছে নাকি? বলেন, কথা ঠিক কিনা বলেন? আর একটা কথা উনি বারবার বলতেন, নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয়।